हेलो एवरीवन, तो चले एसेছি অ্যানাদার স্ট্রাগল ব্লগ নিয়ে। আচ্ছা, আমি আর আমার বান্ধবী রূপাঙ্কিতা যখনই বেরোবো একসঙ্গে কিছু না কিছু আমাদের সঙ্গে হবেই। তো আমি ওর সাথে যে ব্লগগুলো ছাড়বো তার নাম দেব দেবু রূপু ব্লগস। আশা করছি তোমাদের ভালো লাগবে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूं। আমরা সেদিন যাচ্ছিলাম দিদির বাড়ি পড়তে। ব্যারাকপুর যাওয়া অবধি সব ঠিকই ছিল, কারণ দুজনা তখন মিট করিনি। কারণ ও আসছিল ডানকুনি থেকে আর আমি যাচ্ছিলাম কাঁচরাপাড়া থেকে। তারপর ব্যারাকপুর স্টেশনে আমাদের মিট হয়, তারপরেই শুরু হয়। তো প্রথমে আমরা ভুল বাসে উঠি, যেটা আমরা এতদিন ধরে যাচ্ছি, আমরা জানি যে ওই বাসটা যায় না, তাও আমরা ওখানেই উঠবো। তারপর যেই টার্নটা দিয়ে ঘুরলো, যেখান দিয়ে যাওয়ার কথা না, তখন ও আমাকে বলছে, আর আমি আমার দুটো ব্রেন সেলস খাটিয়ে বলছি যে না, এদিক দিয়ে হয়তো ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, কারণ এদিকে রাস্তা খারাপ। It's like एक अंधा दूसरे अंधे को रास्ता दिखा रहा है, but that's not enough. दोनों अंधे एक दूसरे को अप्रिशिएट भी कर रहे हैं कि वाह भाई क्या रास्ता दिखाया। এরপর আমরা ওইখানে গিয়ে নামি, যেখানে লাস্ট বাস স্টপটা ছিল। কত কিলোমিটার? 1.5। যা তুই হেঁটে যা, 27 মিনিট লাগবে। আমরা বাস ভুলভাল বাসে, এই মেয়েটা ভুল বাসে তুলেছে আমাকে। এখন আমরা, তুই বললি তো এই বাসটা যাবে, চলো। আমরা অন্য জায়গায় যেতে গিয়ে অন্য জায়গায় চলে এসেছি। আমি তখন বলছি ভুল জায়গায় যাচ্ছে, কোথাও একটা অসুবিধা হচ্ছে। তুই এখানে ঢুকলো যখন, তখনই তো বললো হয়ে যেত। আরে এতটা তো হাঁটতে হতো না। হাট খেয়ে এসছিস, হজম হয়ে যাবে। कौन है ये लोग? कहां से आते हैं? কপালটা তো ভালো হলে তো হয়েই যেত। আমাদের স্ট্রাগল ব্লগে তোমরা পাশে থাকো। একদম যাই আমরা, তাহলে কিডন্যাপের ব্লগ আসবে, তাই তো। ভর দুপুরে দুটো কি জানি অসহায় বাচ্চা হেঁটে হেঁটে যাচ্ছে। আমার বাড়ির ওখানে কেউ লিফট দেয় না, এই অচেনা জায়গায় লিফট দেবে। আর কপালটা অত ভালো না। এরপর অটো করে আমরা যাই দিদির বাড়ি। তারপর মোটামুটি সব ঠিকই ছিল। সন্ধ্যাবেলায় বেরোনোর সময় আবার হলো টুইস্ট। একেই তো বাইরে পড়ছিল বৃষ্টি, আর তার সাথে ছিল না কারেন্ট। তার মধ্যেই আমরা বেরোলাম, কারণ তার আরও পরে যদি আমরা বেরোতাম অনেক রাত হয়ে যেত বাড়ি ফিরতে। টর্চ লাইট জ্বালিয়ে আমরা বেরোলাম। বাস ধরার ঠিক আগে আমার মনে পড়ে যে আমি চশমা আনতেই ভুলে গিয়েছি। আজকে আমরা কার মুখ দেখে বেরিয়েছি জানি না, আর চশমা ফেলে এসেছিলাম, আবার এখন গিয়ে নিয়ে আসলাম। আর ঝেপে বৃষ্টি হচ্ছে, কিছু দেখা যাচ্ছে না অন্ধকারে। ভাগ্যিস বাসে উঠে যায়নি, তাহলে আর নেওয়া হতো না। না, এই সপ্তাহটা আমাকে ধুন্দলা দেখে কাটাতে হতো। পরের পার্ট মিস না করতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। টাটা।